ব্রেকিং নিউজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ যে খবরটি আপনাদের আমি জানাবো সেটি দুই দেশের লাখো মানুষের অপেক্ষার অবসান ঘটাবে। আর যারা নতুন হয়ে ভিডিও দেখছেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা সর্বদা আপনাদের দেই সবচেয়ে দ্রুত যাচাই করা এবং নির্ভরযোগ্য আপডেট। আজকের এই সংবাদটি মিস করলে সত্যি অনেক ক্ষতি হবে। তাহলে শুরু করা যাক। আজকের প্রধান সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের চূড়ান্ত বৈঠক। এই বৈঠকে কেন্দ্র করে দুই দেশের তৈরি হয়েছে ব্যাপক আলোচনা, কারণ এই বৈঠকের উপরে নির্ভর করছিল ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত। বন্ধ দরজার এই বৈঠক চলে প্রায় ১.৫ ঘন্টারও বেশি। আলোচনার মূল কেন্দ্র ছিল পর্যটন, ভ্রমণ সুবিধা, অর্থনৈতিক সহযোগিতা এবং দুই দেশের নাগরিকদের সহজ যাতায়াত ব্যবস্থা পুনরায় চালু করা। বৈঠক শেষে দুই পক্ষ যৌথভাবে ঘোষণা করেন যে আগামী ১ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। কয়েক মাসের অপেক্ষা, ধৈর্য ও অনিশ্চয়তার পর অবশেষে এটাই হলো প্রত্যাশিত সুখবর। বিশেষ করে চিকিৎসা, ব্যবসা, পরিবারের যাতায়াত এবং পর্যটনের জন্য ভ্রমণে যারা বাধাগ্রস্ত ছিলেন, তাদের জন্য এই ঘোষণাটি যেন নতুন স্বস্তি। ঘোষণার পর বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, ভারত সব সময়ই প্রতিবেশী দেশের মানুষের পাশে থাকতে চায়। বিশেষ করে বাংলাদেশ আমাদের জন্য শুধু নিকটতম প্রতিবেশী নয়, ঘনিষ্ঠ বন্ধু। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ার মাধ্যমে দুই দেশের জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবেন। তিনি আরও জানান, নতুন ভিসা প্রক্রিয়া আগের তুলনায় আরও দ্রুত, আধুনিক প্রযুক্তি নির্ভর এবং জটিলতা মুক্ত করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে এই ঘোষণার অপেক্ষায় ছিলেন। শিক্ষা, চিকিৎসা, পর্যটন এবং ব্যবসা প্রতিটি ক্ষেত্রেই ভারতের ভূমিকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় শুধু ভ্রমণ সুবিধাই বাড়বে না, দুই দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি এই সিদ্ধান্তকে সময়োপযোগী, জনবান্ধব এবং দুই দেশের বন্ধুত্বর উন্নয়নের বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন। নতুন ভিসা ব্যবস্থার অধীনে আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। অনলাইন ভেরিফিকেশন, দ্রুত প্রসেসিং, একাধিক ট্রাভেল উদ্দেশ্যে ভিসা সুবিধা এবং জরুরি প্রয়োজনে প্রাধান্য সেবা, সব মিলিয়ে যাত্রীরা এখন আগের তুলনায় অনেক দ্রুত ভিসা পাবেন। দুই দেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিও এর ফলে নতুন গতি পাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই সিদ্ধান্ত ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা নয়, এটি দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা। সংস্কৃতি বিনিময়, চিকিৎসা, পর্যটন, বাণিজ্য, শিক্ষা এবং জনগণের ব্যক্তিগত ভ্রমণ সবকিছুতেই দেখা যাবে ইতিবাচক পরিবর্তন। বিশেষ করে আগামী উৎসব মৌসুমকে সামনে রেখে এই সিদ্ধান্ত দুই দেশের জনগণকে আরও কাছাকাছি আনবে। সর্বশেষ আবারও জানিয়ে দেই, আগামী ১ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। যারা ভারতে ভ্রমণ বা চিকিৎসার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য নিঃসন্দেহে বড় সুসংবাদ। আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ। এমন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।